আমরা এখন এসেছি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রামে। তো এই গ্রামে এসেই যখন এই বাড়িতে আসি এখানে, তো এই টিচারের সাথে দেখা হয় এবং উনি একজন প্রাইমারি টিচার। তো আফরোজা ম্যাডামের সাথে ওনাদের দেখা হয়, ওনাদের পরিচিত। তো সেই কারণে ওনাদের বাড়ির দিকে যে দেখতেছি যে আসলে ওনাদের বাড়ির দরজা থেকে একেবারে কী পরিমাণ পানি, এবং এই পানির গভীরতা আস্তে আস্তে ভিতরে আরও বেশি পানি উঠে গিয়েছে। এবং এই যে বাড়িটা, এই পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানেও অনেক পানি। তো এই যে এখনও এদের ঘরে উঠে নাই ওনাদের। তো এই ছাদদের বাড়িতে দুই একটা কাঁচা ঘর আছে, তো ওই ঘরগুলোতে পানি ঢুকে গেছে এবং উঠানের তুলনায় ওনাদের বাড়িটা একটু উঁচু, যার কারণে যে পাকা বাড়িগুলো আছে এগুলোতে পানি একেবারে লেভেল হয়ে আছে, ভিতর পর্যন্ত এখনও যায় নাই। আসলে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আসলে কিছু আর বলার থাকে না। এখানে পানীয় জলের অভাব, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কলগুলো কিন্তু ডুবে গিয়েছে এবং অর্ধেক পরিমাণ হয়ে গেছে, যার কারণে ওই পানি ব্যবহার করতে পারছে না। এবং এখানে সবচেয়ে বড় সমস্যা এখন দেখা দিয়েছে যে খাওয়ার পানি এবং বিদ্যুৎ। গত 3 দিন ধরে এই বাতাকান্দি ওনাদের কয়েকটা বাড়িতে নাকি বিদ্যুৎ নেই, যার কারণে ওনাদের পয় নিষ্কাশন ব্যবস্থার সমস্যা এবং মোটরের সাহায্যে ওনারা পানি তুলতে পারছেন না, যার কারণে বিশুদ্ধ খাবারেরও অভাব এবং কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না, যে কেউ কোনো ধরনের সুযোগ সুবিধা সাহায্য করার জন্য বা কোনোভাবে কোনো যোগাযোগ ওনারা রক্ষা করতে পারছেন না। কারণ নেটওয়ার্ক, কারেন্ট নাই, মোবাইলে চার্জ নাই, নেটওয়ার্ক নাই, সব দিক থেকে ওনারা একেবারে অবস্থা বেগতিক। এবং এই ঘরটার অবস্থা দেখেন, এই ঘরে পানি ঢুকে গিয়েছে। তো ওনাদের সব জিনিসপত্র নিয়ে যে পাশের যে বিল্ডিং ছাদদের, ওনাদের ঘরে গিয়ে অবস্থান করেছেন। একেবারে অবস্থা খুবই খারাপ। এবং আসলে বাড়িতে সবাই এখন একজনকে সহযোগিতা না করলে কোনোভাবেই আসলে এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারবো না। এবং গত কয়েকদিন ওনারা বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন এবং ওনাদের এখন সবচেয়ে বড় একটা কথা যে বিদ্যুৎ যদি সংযোগ দেওয়া যেত, তাহলে ওনারা বারবার পল্লী বিদ্যুতে ফোন দিচ্ছেন যে কোনোভাবে কারেন্টটা যাতে একটু দেওয়া যায়। ওনাদের মোবাইলে চার্জ নেই, কোনোভাবে ওনারা কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না। এবং এই স্যারের এই ঘরটাতে অনেক ফ্যামিলি, বাড়ির কয়েক ফ্যামিলি এখানে উঠে গিয়েছে এবং ওনারা এখানে তাদের জিনিসপত্র, গবাদি পশু পাখি সবগুলো নিয়ে এখানে অবস্থান করছেন এবং কোনোভাবে দিনাতিপাত করছেন। তো বাড়ির ভিতরের অংশে অবস্থা আরও খারাপ। এই যে সকাল থেকে গতকাল বিকাল থেকে বৃষ্টি নাই, সকালে একটু রোদ উঠেছে দেখা যাচ্ছে, যার কারণে মানুষজন কাপড় চোপড় মেলে দিয়েছেন। এবং বিশেষ করে ওনাদের অনেকেরই আক্ষেপ, কারেন্ট না থাকার কারণে ওনাদের ফ্রিজে যেই জিনিসপত্রগুলো সংরক্ষণ করা ছিল, সেই জিনিসপত্রগুলো আজকে 3 দিন কারেন্ট না থাকার কারণে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং ওনারা বলছেন যে পার্শ্ববর্তী গ্রামগুলোতে কারেন্ট আসা যাওয়া আসছে, তাতে অন্তত তারা নেটওয়ার্ক পাওয়ার কারণে মোবাইল চার্জ দিতে পারছে, বাট ওনারা খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। বুঝছি কারণটা যে 3 দিন নেই, ফ্রিজে রাখো দূরাতে তাও শেষ। দেখি এখানে ঘরে জিনিসপত্র আছে নে? আহারে, ব্যাগ উঠে যাচ্ছি খাটের উপরে, ওই এটাকেও ছাদের উপরে। কি এমনি খাওয়ার পানি নিজে নিয়ে আসতে পারতেছেন না? খাওয়ার পানি কলে তুলবো? হ্যাঁ হ্যাঁ, কলও তো অনেক কল ডুবে গেছে, অনেক কল ডুবে গেছে, আর এই ডুবের অল্প অল্প বাকি রয়েছে।
তো এখন রান্না বান্না কেমনি করেন? এই কোনো রকম এই সৌরূপে গ্যাসে চুলে দিই। গ্যাসের দামও তো কত, গ্যাসের দাম অনেক বাড়ে গেছে। এই কোনো রকম গ্যাসে চুলে দিয়ে কোনো রকম রান্ধি গিয়ে এমনি এখান থেকে কেউ স্কুলে আশ্রয় কেন্দ্রে গেছে? গেছে, অনেকেই গেছে। 2 গিরি গেছে, 3 গিরি গেছে, 4 গিরি গেছে। আপনার ঘর ওই কোনটা? ওই ওইটা মানে এর আহা, পানি ইয়ে করিও তো পারবেন না হ্যাঁ এখন, যত পানি কত ইয়ে করবেন। ওই ঘরে ঢুকে গেছে, একটু কষ্ট করে এমনি দিকে রাখতে না না, এটা উঠান উঠান এটা উঠে না, সলিং করছে তো। ওই হাঁস মুরগি কোনো আহা। মতন না, ওই পানি ফিসতে ফিসতে বান দিছি, তারপর রোকাইতে মারি গেল, মানে বান দিয়ে রাখছেন। এরপর আবার ডুবে গেছে, পানিটা ফিসতে থাকে, কতক্ষণ এরকম করবে, আরো যদি উঠে যায় তাহলে তো আরো ডুবে যায়। তোমাদের ঘরে ঢুকছে? বান দিয়ে রাখছি। বুঝছি। আহা, পানি নামতেছে কিন্তু কমতেছে না। আজকে ভাত খাওয়াবেন আমাদেরকে? অবশ্যই খাবো, রান্না তো করতেছে, অবশ্যই খাবো। কত কষ্টে রান্না করতে। এবং ওনাদের ঘরের ভিতরে পানি ঢুকে নাই, তো রান্নাঘরগুলো ডুবে গিয়েছে। তো ওনারা এখানেই বসে মাটির চুলায় ওনারা রান্নাবান্না করছেন। আসলে অজ্ঞতার কোনো পথ নেই। এই অবস্থা। তো আসলে অনেকগুলো হাঁস মুরগির খোয়ারগুলা সেগুলো ডুবে গিয়েছে, এবং হাঁস মুরগিগুলো নিয়ে ওনারা আরও বিপদে আছেন। এবং গৃহপালিত যে গরু ছাগল, এবং খুবই কষ্টে ওনারা দিনাতিপাত করছেন। এবং অনেকে বাড়ির অনেকজন মানুষ আবার আশ্রয় কেন্দ্রেও চলে গিয়েছেন। এবং এই যে কি একটা অবস্থা, জলে পানির মধ্যে আসলে ওনাদের জীবন, এবং ওনারা খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। এবং এরই মধ্যে ওনাদের এই যে এখানে গৃহপালিত কিছু প্রাণী যেমন গরু আছে, এগুলা নিচে কিন্তু পানি। তো অবশ্যই সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে ওনারা এই পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারে। এবং এই বাতাকান্দি গ্রামে প্রত্যেকটা বাড়ি এরকম অবস্থা। এবং তাদের সবচেয়ে বড় একটা কথা হচ্ছে কারেন্ট নেই। কারেন্ট হলে ওনারা অন্তত যেই ফ্রিজটা ব্যবহার করতে পারত, এবং মোটরের সাহায্যে ওনারা পানি উঠাতে পারতেন। এবং ওনাদের সবাই একই কথা, কোনোভাবেই যাতে তাদের বিদ্যুতের ব্যবস্থা করা হয়। তো অবশ্যই এই ভিডিওটি আপনারা যারা দেখবেন, অবশ্যই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আবেদন, আপনারা সব দিক বিবেচনা করে যদি পারেন বা দেওয়ার মতো সেই ব্যবস্থা হয়, আশা করি আপনারা বাতাকান্দি গ্রামে বিদ্যুৎ দিতে সক্ষম হবেন। এবং ওনারা গত কয়েকদিন ধরেই কিন্তু কারেন্টের যে অবস্থা, এই দুর্বিষহ যন্ত্রণা ওনারা ভোগ করছেন। এবং এখানে এক ফ্যামিলি এখানে রান্না করতেছেন। আসলে খুবই কষ্টে ওনারা দিনাতিপাত করছেন। সৃষ্টিকর্তা ওনাদের সবাইকে রক্ষা করুক এই বিপদ থেকে। এবং এখানে একজন চাচা এই ঘরে আছেন, উনি শুয়ে আছেন, এবং উনি বারবার বলতেছেন গত কয়েকদিন কারেন্ট নাই, যার কারণে তিনি ওই যে টিনের কোটায় প্রদীপ তৈরি করে সেটাতে তিনি ব্যবহার করছেন, এবং খুব দুঃখ করছেন, আক্ষেপ করছেন কারেন্ট না থাকার কারণে। তো আশা করব পল্লী বিদ্যুৎ এখানে অবশ্যই আশেপাশের গ্রামগুলোতে নাকি কারেন্ট আছে, তো যদি কোনোভাবে ওনাদেরকে সেই বিদ্যুৎ দেওয়া যায়। গত 3 দিনে কারেন্ট নাই, এবং খাওয়ার পানিও খাওয়া যাচ্ছে না এখন। আমরা খাওয়া দাওয়া খেতে পারতেছি না। না দিছি, ওইগুলা দিছি। এই চাচা একটা বাড়ি দেখাচ্ছেন,
এই বাতিটি এভাবে একটা বাতি তৈরি করেছেন এবং রাত্রে নাকি এই বাতি উনি জ্বালিয়েছেন। মোটামুটি আসলে কিছুটা লাঘব হইতো। পানির যে ব্যবহারটা, এই কষ্টের ব্যবহারটা কোনো আমাদের শেষ নেই। অন্তঃস্থ দিত। এখন তো ধরেন যে বন্যার যে পানি, এই পানিগুলো তো দূষিত পানি, এটার কারণে বিভিন্ন রোগে বিভিন্ন ধরনের রোগ ছড়াচ্ছে। এটা আসলে আমরা এখন ছোট বাচ্চা নিয়ে বিশেষ করে রান্নাবান্না সহ যদি বিশুদ্ধ পানির এখন পানিও বিশুদ্ধ পানির অভাব অভাব দেখা দিচ্ছে আর কি। এই সমস্যা সলভে আসলে ব্যবস্থা নিচ্ছে না। তো দিন থেকে আমি এদেরকে ফোন করছি, এরা বলছে ভাই আসতেছি, এটা শুধু কালকে ফোন করতে চাই। আপনার যদি কারেন্ট থাকতো মোটরটা চলতো আপনি বিশুদ্ধ পানিটা পাইতেন। আমরা বিশুদ্ধ পানিটা হ্যাঁ। এটার একটা অভাব দেখা দিচ্ছে। আমরা সব একটা সমস্যার মধ্যে বড় ধরনের একটা সমস্যার মধ্যে আছি। আপনাদের কয়টা বাড়িতে পানি কারেন্ট নেই? আমাদের এখানে ধরেন প্রায় 10-15টা বাড়িতে কারেন্ট নেই, আর সবগুলো বাতাকান্দি গ্রামে মাতাকান্দি গ্রামে পুরাটাতে পানি কারেন্ট নাই। এখন আপনাদের অনুরোধ হলো কারেন্টটা যেন দেওয়া যায়। দ্রুত করতে যেন আমাদেরকে অন্তত বিদ্যুতের ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের সুবিধা। 3 দিন ধরে কারেন্ট নেই। যদি 3 দিন ধরে কারেন্ট না থাকে তাহলে কি অবস্থা হবে? একে তো এই পানি দিয়ে তো কোনো কিছুই করা যাবে না। না হ্যাঁ রান্না কোনো ব্যবস্থা নাই। বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। আপনারা এক কাজ করবেন, বৃষ্টি তো কালকে যা হয়েছে ওই বৃষ্টি পানিটাও জমা রাখবেন, বৃষ্টি পানিটাও খাওয়া যাবে। ওটা আপনার খাওয়া গেল আপা, তারপরেও তো কত ধরনের ব্যথা করে, ঠান্ডা লাগে যায় বৃষ্টি পানি খাই। বাচ্চাদের ছোট বাচ্চাগুলো নিয়ে কত কষ্ট। বৃষ্টি পানিও খেতে পারি না, বাচ্চাদের প্রবলেম হয়ে যায় তো। জামা কাপড়ও তো ধোয়া যাচ্ছে না। না না কিচ্ছু করতে পারবো, ওয়াশরুমে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। মানে এখন কারেন্টটা আমাদের বিরাট সমস্যা। কারেন্টটা আমাদের জরুরি, একদম মহিলা দিতে বলেন, আমরা একটু ঠিক আছে।